হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আচ্ছা, প্রথমটা যাই হোক, যা যেরকম মনে হচ্ছে হয়েছে, হোক, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করতে করতে হবে। আচ্ছা, আজকে যেটা বড় কথা হচ্ছে, দেখ আমি জড়িয়ে ফেললাম, বলে ফেললাম, বড় হবে, এগুলো হতে থাকে, এটা কোনো বড় কথা নয়। যাই হোক, তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আজকে আমরা ফুলকপি রান্নাটা করব। বেসিক্যালি এখন রাত তো হয়েছে মোটামুটি, এখন বাজে 10:30। তো ডিউটি থেকে দুজনে এই এলাম, 9:30 বাজে, 9:30 10টা বাজতে যায়। তো ডিউটি থেকে আসার পরে রান্নাটা করতে হবে, খাওয়া তো নেসেসারি, যেহেতু রাতে খেতে হবে। তো আজকে হবে ফুলকপির তরকারি। অবশ্য এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য একটু চা, সেটা আগে একটু দেখিয়ে নিই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের চা। হ্যাঁ, আদা গেল। হ্যাঁ, আদাটা এই চায়ে একদম ফ্লেভার, একটা বিশাল বিশাল বড় বড় ফ্লেভার, যেটা মানে চাটাকে আরও ভালো টেস্টি করে তোলে। তো যাই হোক, তো চা খেলে অবশ্যই আদা দিয়ে খেয়ে দেখবে। অবশ্য জানি চা করলে, বাড়িতে করলে সবাই আদা দিয়েই করে, কিন্তু এই শীতকালে এই আদা দিয়ে খাওয়ার যে চার একটা মজাটা, এটা আলাদা। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি আমাদের ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, একটা টমেটো আছে, যেহেতু দুজন খাবো, একটা আলু, হ্যাঁ, একটা পেঁয়াজ, একটা রসুন, আর কিছুটা আদা। মোটামুটি এটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে একজনের মতো। তো আচ্ছা, এই মোটামুটি চাতে মোটামুটি লবণ আর চা পাতা পড়ে গেছে। আচ্ছা, যে চা পাতাটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে টাটা টি গোল্ড। হ্যাঁ, টাটা কোম্পানির টি গোল্ড চা। হ্যাঁ, একদম সুন্দর চা, একদম অ্যাফোর্ডেবল চা, অ্যাফোর্ডেবল প্রাইসে একদম সুন্দর চা। যাই হোক, রান্নাটা করছে তো এখন আমার ভাই। হ্যাঁ, ভাই রান্নাটা করছে, যেহেতু আমাকে কিছু হেল্প তো এখানে করতে হচ্ছে না, কারণ ও নিজের মতোই রান্না করতে ভালোবাসে, নিজের মতনই রান্না করে ও করে। তো আসলে বেসিক্যালি আমরা তো এই রুমটাতে নতুন শিফট হয়েছে। আমি তোমাদের এই রুমটা নিয়ে একটা ওভারভিউ পরে দেবো, একটা ফুল ভিডিও করব। হ্যাঁ, রুম ট্যুর একটা করাবো, সেটা এই ভিডিওতে করাচ্ছি না, কারণ জিনিসপত্রগুলো অগোছালো হয়ে পড়ে আছে। প্লাস আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে পুরো টোটাল একটা নতুন ভিডিও করব, স্পেসিফিকলি রুম নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আর এদিকে আমাদের অলরেডি ভাত বসে গেছে, চাটা হয়ে গেছে, চাটা জাস্ট গড়ানোর পালা। হ্যাঁ, আমরা যেহেতু নতুন শিফট হয়েছি তো এখনও ছেঁকনি কেনা হয়নি। তো যাই হোক, নিজেরাই খাবো তো, মোটামুটি একটা উপর করে বেছে নিয়ে খাওয়া যাবে, মোটামুটি কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখানে ভাতটা বসে গেছে, ভাতটা হচ্ছে, ভাতটা হোক। হ্যাঁ, আর চাটা খেয়ে দেখবো, চাটা খেয়ে দেখি চাটা কেমন হয়েছে। এই শীতের 1 কাপ চা, হ্যাঁ, আর কিছু, হ্যাঁ, পাস্তা বা সাইডে কিছু ম্যাগি ভাজা, সন্ধ্যের টাইমে একদম সুন্দর জিনিস। বা যারা তেলে ভাজা পছন্দ করে, তেলে ভাজা। এই চাটা আমাদের এসে গেছে, চাটা আগে দেখে নাও। এই দেখো, যারা যারা ওল্ড মগ খায়, পুরো তো ওল্ড মগের কালার। তো এনিওয়ে, চাটা একবার চুমুক দিয়েই দেখি কেমন হয়েছে আগে। কোনো কথা হবে না, এই চায়ের উপর আর কোনো কথা হবে না। সেই সেই মানে এটা যে এই চায়ের ব্যাপারটা, সবাই তো বেশিরভাগ লোক আমি জানি যে দুধ দিয়ে চা পছন্দ করে বা দুধ দিয়ে খায়, কিন্তু আমি বেসিক্যালি চাটাকে এনজয় করতে চাই। চার মধ্যে যদি দুধ দিয়ে করা হয় না, সে দুধের যে একটা ফ্লেভার রয়ে যায়, মানে ওই ফ্লেভারটার সাথে চার ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না। হ্যাঁ, চা মিন্স চা, শুধু চা। হ্যাঁ, যাই হোক, তো যাদের দুধ দিয়ে খেতে ভালোবাসো, যারা দুধ একটু ফ্লেভার লাগবে, তাদের অবশ্যই চারা দুধ দিয়ে খেতেই পারো, সেটা আমার নিয়ে কোনো পার্সোনাল মতামত নেই। আর যারা স্মোক লাভার, তারা তো এই চার সাথে একটা স্মোক তো করতেই হবে, সিগারেট একটা খেতেই হবে। তো যাই হোক, আর এদিকে আমাদের মোটামুটি রান্নার পেঁয়াজটা এবারে ছাড়ানো হবে, একটা পেঁয়াজ এনাফ দুজনের জন্য। চলো ভিডিওতে স্টে থাকো, লাস্টে গিয়ে আমরা দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে বা রান্না কীরকম হয়েছে। আমি রান্নার প্রসেসগুলো ভিডিও ক্লিপ করছি, সেগুলো দেখাবো।
চলো টাটা।